কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ইসলাম ধর্মকে অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থী স্বপ্নিল মুখার্জি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। এর ফলশ্রুতিতে বুধবার 15 মে তার স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সকাল 10টা থেকেই ব্যানার ফেস্টুন হাতে শত শত শিক্ষার্থীরা একসাথে জড়ো হতে থাকে। বিক্ষোভ মিছিল সহকারে মানববন্ধনে যোগ দেন তারা। মানববন্ধন শেষে গণস্বাক্ষর প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা। এরপর সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগপত্র দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সে কটূক্তি করেছে, তাকে আর কখনো এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে দেখতে চাই না। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। এক কুলাঙ্গারের জন্য আজকে আমাদের এখানে মানববন্ধন করাইতে হয়েছে, যার কোনো বংশের ঠিক নাই, যদিও বা সে কোনো একটা ধর্মীয় পরিচয় বহন করে, কিন্তু আমার তো মনে হয় না তার কোনো ধর্মীয় পরিচয় আছে বলে। কোন ধর্ম কখনো অন্যের ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়া শিখায় না। আজকের আমাদের অবস্থান ওই কুলাঙ্গারের বিরুদ্ধে, যে আমাদের প্রিয় নবী, আমাদের মধ্যমণি, আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের জীবন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তার বিভিন্ন কটূক্তিমূলক কথা সে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করতেছে। এর আগে সকাল 9:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি স্বপ্নিলের ব্যাপারে আলোচনায় বসেন এবং স্বপ্নিলকে বহিষ্কারের প্রাথমিক সুপারিশ করেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার 14 মে ইসলাম ধর্মকে অবমাননা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি ও ফিলিস্তিন নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের স্ক্রিনশটগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত কবি শিক্ষার্থী স্বপ্নিল মুখার্জির বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে ইসলামকে কটাক্ষ করা হয়েছে।